প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানকে গোপনে ভয়ঙ্কর মারণাস্ত্র সরবরাহ করছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়ার গোপন পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য সামনে আনার দাবি করেছে পশ্চিমা গণমাধ্যম। তারা বলছে, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে ইরানকে সরাসরি সহায়তার অংশ হিসেবে মস্কো তেহরানকে আধুনিক ও অত্যন্ত শক্তিশালী ড্রোন প্রযুক্তির সরবরাহ করার প্রস্তাব দিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইকোনমিস্টের হাতে আসা একটি গোপন নথির বরাতে জানা গেছে, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU একটি 10 পৃষ্ঠার প্রস্তাবনা তৈরি করেছিল। এই পরিকল্পনায় ইরানকে প্রায় 5000 স্বল্প পাল্লার ফাইবার অপটিক ড্রোন এবং কিছু দীর্ঘ পাল্লার স্যাটেলাইট পরিচালিত ড্রোন দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার এই ফাইবার অপটিক ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে এক নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। প্রথাগত রেডিও সিগন্যালের বদলে এই ড্রোনগুলো চিকন তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, যার ফলে এগুলোকে জাম করা বা মাঝপথে আটকে দেওয়া প্রায় অসম্ভব। ইউক্রেন যুদ্ধে সফলভাবে ব্যবহারের পর রাশিয়া এখন এই প্রযুক্তি ইরানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে, যা মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন ও মিত্র বাহিনীর জন্য বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ড্রোনগুলো চালানোর জন্য দক্ষ জনবল তৈরির পরিকল্পনাও করেছে ক্রেমলিন। রাশিয়ায় অধ্যয়নরত প্রায় 10,000 ইরানি শিক্ষার্থী এবং সিরিয়ার আলাউইদ সম্প্রদায়ের মধ্য থেকে অনুগতদের বেছে নিয়ে ড্রোন অপারেটর হিসেবে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে এই নথিতে। যদিও এই ড্রোনগুলো ইতিমধ্যে ইরানে পৌঁছেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, তবে লেবাননের হিজবুল্লাহর হাতে এই ধরনের প্রযুক্তির উপস্থিতি রাশিয়ার সংশ্লিষ্টতার দিকে ইঙ্গিত করছে। বিশ্লেষকরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা মোকাবিলা করতেই মস্কো ও তেহরান তাদের সামরিক সহযোগিতার এই নতুন নীল নকশা তৈরি করেছে। এদিকে ইসরায়েল সহ বিশ্বকে কঠোর বার্তা, শব্দের চেয়ে 25 গুণ গতির ক্ষেপণাস্ত্র আনল তুরস্ক। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বাবলম্বী হওয়া এবং মধ্যপ্রাচ্য ও ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করার লক্ষ্যে নিজেদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM উন্মোচন করেছে তুরস্ক। এই ক্ষেপণাস্ত্রের বাংলা অর্থ বিদ্যুৎ বা বজ্র, তুর্কি ভাষায় নাম ইলডিরিম হান। এটি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে তৈরি করা হয়েছে। গত মঙ্গলবার ইস্তাম্বুল এক্সপো সেন্টারে অনুষ্ঠিত সাহা 2026 প্রতিরক্ষা ও মহাকাশ প্রদর্শনীতে ক্ষেপণাস্ত্রটির প্রোটোটাইপ বা প্রাথমিক নমুনা প্রদর্শন করা হয়। ক্ষেপণাস্ত্রটি কেন গুরুত্বপূর্ণ? তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর দেওয়া তথ্য অনুযায়ী ইলডিরিম হান ক্ষেপণাস্ত্রের পাল্লা বা সক্ষমতা 6000 কিলোমিটার বা 3728 মাইল। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টসের মতে, যেসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা 5500 কিলোমিটার বা প্রায় 3418 মাইলের বেশি, সেগুলো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM হিসেবে গণ্য করা হয়। তুরস্ক থেকে উৎক্ষেপণ করা হলে এ ক্ষেপণাস্ত্র ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। ইলডিরিম হানের সর্বোচ্চ গতি হবে শব্দের চেয়ে 25 গুণ বেশি, ম্যাক 25। এতে 4টি রকেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এর জ্বালানি হিসেবে থাকছে লিকুইড নাইট্রোজেন টেট্রক্সাইড। ক্ষেপণাস্ত্রটি 3000 কেজি ওজনের যুদ্ধাস্ত্র বহন করতে পারবে। তুরস্ক এখনও এই ক্ষেপণাস্ত্রের বাণিজ্যিক উৎপাদন শুরু করেনি। গত মঙ্গলবার ইস্তাম্বুলে আয়োজিত এক প্রদর্শনীতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়াশার গুলের বলেন, বর্তমান যুগে যেখানে অর্থনৈতিক ব্যয় একটা বড় ধরনের মারণাস্ত্র হিসেবে আবির্ভূত হয়েছে, সেখানে তুরস্ক তার মিত্রদের শুধু অস্ত্র নয়, বরং প্রযুক্তি এবং একটি টেকসই নিরাপত্তা ব্যবস্থা উপহার দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, তুরস্কের এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জার্মান মার্শাল ফান্ডের আঞ্চলিক পরিচালক ওজগুর উনলু হিসারসিকলি আল জাজিরাকে বলেন, আমার মতে এই মুহূর্তে কোনো তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি মোকাবিলা করার জন্য তুরস্কের এই ICBM এর প্রয়োজন নেই। তাই ক্ষেপণাস্ত্রটি নয়, বরং এটি তৈরি করার সক্ষমতা অর্জন করাই তুরস্কের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবশেষ জানিয়ে দেব, ট্রাম্পের বোর্ড অফ পিসে $10 কোটি দিল আমিরাত। গাজায় নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বোর্ড অফ পিসকে $10 কোটি অর্থ সহায়তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। টাইমস অফ ইসরায়েলের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, এই অর্থ গাজার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত হতে যাওয়া নতুন ইউনিটের প্রশিক্ষণ ও বেতন ভাতা বাবদ ব্যয় করা হবে। গত ফেব্রুয়ারিতে আয়োজিত দাতা সম্মেলনে বোর্ড সদস্যরা $7 বিলিয়ন এবং যুক্তরাষ্ট্র $10 বিলিয়ন দেওয়ার অঙ্গীকার করার পর এটি কোনো একক দেশের পক্ষ থেকে আসা সবচেয়ে বড় অনুদান। পরিকল্পনা অনুযায়ী আমিরাতি সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় 27,000 পুলিশ সদস্য নিয়ে এই বাহিনী গঠন করা হবে।
নিয়োগপ্রাপ্ত এই সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে জর্ডান ও মিশরে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গাজায় আগে যারা সরকারি চাকরি করেছেন তারা এই নতুন বাহিনীতে যোগদানের সুযোগ পাবেন। তবে প্রত্যেক আবেদনকারীকে ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার কঠোর নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। মূলত গাজার প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামোকে আমূল বদলে ফেলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গাজা পরিচালনার জন্য গঠিত অন্তর্কালীন টেকনোক্র্যাট বডি বা ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজার অধীনে এই পুলিশ বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করবে। কমিটির প্রধান আলী সাদ জানিয়েছেন, গাজার বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং সেখানে মানবিক সহায়তার পাশাপাশি আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। তবে গাজায় গত 10 অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সবশেষ বুধবার গাজার একটি পুলিশ স্টেশনে হামলায় ফিলিস্তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৭২,০০০ ছাড়িয়ে গেছে।